ব্যাংকের চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়ে গড়ে তুলেছেন গরুর খামার। নিজের খামারে উৎপাদিত দুধ থেকে তৈরি করছেন নানা পদের মিষ্টান্ন, যা বিক্রির জন্য রয়েছে 3টি শোরুম। গরুর খামার আর মিষ্টির দোকানের আয় থেকে গিয়াসউদ্দিন এখন কোটিপতি। আলহামদুলিল্লাহ ভালো আছি। হয়তো আমি এখন জব করলে যে পর্যায়ে 1 লাখ 2 লাখ টাকা বেতন পেতাম, আমার মনে হচ্ছে তার থেকে অনেক ভালো আছি। 20টা পরিবার 3.5 লাখ টাকা প্রতি মাসে বেতন দেই, আমার পরিবার বাঁচে। মাস্টার্স পাশ করে একটি বেসরকারি ব্যাংকে চাকরি জীবন শুরু করেন, তবে স্বাধীন পেশার টানে চাকরি ছেড়ে ফিরে আসেন গ্রামে। 4টি গাভী দিয়ে শুরু করেন খামার। মাত্র 4 বছরের মধ্যে এখন তার খামারে গরুর সংখ্যা 150। আমার মনে হচ্ছিল যে দাসত্বটাকে আমি কখনো মেনে নিতে পারবো না। চাকরিটাকে আমার কাছে কেমন জানি দাসত্ব মনে হতো যে হাত পা বাঁধা। আমি স্বাধীন চেতা সেই ধরনের চেয়েছিলাম যে মুক্ত আকাশে উড়ে বেড়াবো পাখির মতো, যখন যেটা মন চায় সেটা করবো। যার ধারাবাহিকতায় আমি ঢাকা থেকে গ্রামে চলে আসি। গ্রামে এসে আমার বাড়ির পাশে এখানে পরিত্যক্ত যে জায়গা ছিল প্রায় 13-14 একর, এই জায়গায় আমার যে স্বপ্নের ফার্ম, সেই ফার্মটা গড়ে তোলার চেষ্টা করি। শুরুতে কয়েকটা ছাগল এবং 4টে গাভী দিয়ে শুরু করি যাত্রা। তো এরপরে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ক্রমে আমি আরও কিছু গাভী কালেক্ট করেছি। আজকে আমার ফার্মের বয়স প্রায় 6 বছর প্লাস। আমার খামারে এখন প্রায় 150 গরু রয়েছে, ছোট বড় মিলিয়ে। শুধু খামারই নয়, খামার থেকে উৎপাদিত দুধ দিয়ে ঘি, ছানা, দই, রসমালাই সহ বাহারি মিষ্টি তৈরি করছেন। আর এসব মিষ্টি বিক্রি করছেন নিজের 3টি শোরুমে। এখন তার খামার থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় হচ্ছে। সব মিলিয়ে তিনি একজন সফল খামারি হিসেবে এলাকায় পরিচিত। ফার্মে আমার 9 জন শ্রমিক কাজ করে। পাশাপাশি আমার অগ্র সুইটস ভিলেজ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে কোনো একটা মাধ্যমে ভাইরাল হয়েছে ইলিশ পেটি, যেখানে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী মিষ্টিগুলো রয়েছে, এই ঐতিহ্যবাহী মিষ্টিগুলো আমি একটি মোড়কে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘরে বসে যাতে মানুষ পেতে পারে, ঐতিহ্য স্বাদ নিতে পারে, যার ধারাবাহিকতার চেষ্টা করছি। মিষ্টিটা সহজলভ্যভাবে এবং যেগুলো লংজিভিটি অনেক বেশি, ঘরে রেখে অনায়াসে 15 থেকে 20 দিন অনায়াসে রেখে খেতে পারবেন, এই ধরনের প্ল্যান নিয়ে আমি অগ্র সুইটস ভিলেজে যাত্রা করেছি 3 বছর। তিনি ব্যাংকের জব ছেড়ে তিনি অল্প কিছু পুঁজি নিয়ে 4টা গাভী নিয়ে তিনি ব্যবসা বা পশুপালন শুরু করেন। তিনি এখন 2024 সাল অনেক সফল ব্যবসায়ী। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন কর্মজীবনের শুরুতে ছিলেন একটি বেসরকারি ব্যাংকের জুনিয়র অফিসার। পরের অধীনে চাকরি না করে হবেন উদ্যোক্তা। সকালবেলা গরু উঠে জানেন যে গরু গোসল করা জানেন, ভুসি খাওয়াই, ভুসি খাওয়ার পরে গাই দোয়ানোর পরে জানেন ঘাস দেয়। 500 লিটার দুধ হচ্ছে। সব দুধ আনের গিয়াস ভাই কারখানায় লাগে, মিষ্টি কারখানায়। আল্লাহ খুবই ভালো আছে। গিয়াস ভাই কোনো লাগাইলো জানে কোনো দেয় না, সবাই জানেন যে হাসি খুশি দিয়ে আমরা কাজ করি। প্রতিদিন খামার থেকে প্রায় 600 লিটার দুধ উৎপাদন করা হয়। আর এই দুধ দিয়ে দই, ছানা, ঘি সহ বিভিন্ন মিষ্টান্ন তৈরি করে নিজের প্রতিষ্ঠানে বিক্রি করছেন। খামার ও মিষ্টির দোকান মিলে 20টি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থাও হয়েছে এখানে। অগ্র ডেয়ারি ফার্মে প্রতিনিয়ত 600 লিটার মতো দুধ উৎপাদিত হয়। পুরোটাই আমি এখন আমার অগ্র সুইটস ভিলেজে ব্যবহার করে থাকি। আমার অগ্র সুইটস ভিলেজে 6 জন কর্মচারী কাজ করছে, শোরুমে 3 জন লোক কাজ করছে। আমার এবং প্রতভাবে প্রায় আমি 20টা পরিবারের অন্য সংস্থানের ব্যবস্থা করতে। দেশ বিদেশ থেকে অনেকে আসে, আরো স্বয়ংসম্পূর্ণ তার একটা এখন অগ্র সুইট ভিলেজ নামে তার একটা প্রতিষ্ঠান আছে। সেইখান থেকে দেশ বিদেশে বিভিন্ন দেশে তার মিষ্টি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সেদিক থেকে সে এখন প্রতি বছর গাভীগুলো থেকে জন্ম নিচ্ছে 50টিরও বেশি বাচ্চা। সেগুলো একটু বড় হলেই বিক্রি করে বাড়তি মুনাফা পাচ্ছেন গিয়াসউদ্দিন। সেই সঙ্গে প্রতি বছর ঈদুল আজহায় নিজের খামারের পরম যত্নে পালন করা বিভিন্ন প্রজাতির ষাঁড় বিক্রি করেও মোটা অঙ্কের টাকা ঘরে আসছে। 4 বছরে গিয়াসউদ্দিন আবাসন সহ প্রায় 2.5 কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে নিজেই জানান। গ্রামে যে কোনো উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেগুলো নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করি। গিয়াসের এমন সফলতায় খুশি এলাকাবাসী। গিয়াস জানান, শুধু চাকরির পেছনে না ছুটে নিজে কিছু করার চেষ্টা করলে সফলতা আসবেই। আমি এক সময় শিক্ষিত ছিলাম, এখনো আছি। একসময় পিছু অনেক দৌড়িয়েছি, ভালো কর্ম ব্যবস্থাও পেয়েছিলাম। তো আমি কর্মের পিছিয়ে অন্যের কর্মের পিছিয়ে লেগে না থেকে নিজে এসে শুরু করেছি। তো আপনারা যারা আছেন আমার কাছে আসবেন, তাদেরকে অবশ্যই আমি সহায়তা করব। পাশাপাশি আমার মনে হচ্ছে যে আপনি যদি আজকে শুরু করেন নিজে উদ্যোগে কিছু করার, 2 বছর পরে দেখবেন যে ঠিকই আপনি কিছু একটা ভালো একটা পথে বের করে ফেলছেন। তো শিক্ষিত যুবকদের কাছে একটাই আমার মেসেজ, যে আপনারা ঘরে বসে না থেকে বা চাকরির পিছিয়ে না দৌড়িয়ে আপনারা নিজ উদ্যোগে কিছু করার চেষ্টা করেন। বাংলাদেশে অফুরন্ত সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে।